তামিম ইকবালের ফরচুন বরিশাল ও তাসকিন আহমেদের দুর্বার রাজশাহীর মধ্যকার লড়াই দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের জমকালো বিপিএল এর আসরের। একদিকে তামিম, রিয়াদ, মুশফিক ও মালামদের মতো দেশি বিদেশি তারকা ঠাসা দল নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে গেলবারের চ্যাম্পিয়ন বরিশাল। অন্যদিকে প্রথমবার অংশ নিয়ে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই তাসকিন, জিসান আলম ও আকবর আলীদের নিয়ে তরুণ স্কোয়াড গড়েছে দুর্বার রাজশাহী। দুই দলের সামর্থ্য এবং সেরা একাদশ কেমন হতে পারে তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। সময় যত ঘনিয়ে আসছে ততই জল্পনা কল্পনা বাড়ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। 7 দল নিয়ে এবারের বিপিএল আয়োজিত হতে যাচ্ছে ভিন্ন এক মোড়কে। ইতিমধ্যে প্রতিটা দলই সেরেছেন নিজেদের স্কোয়াড গোছানোর কাজ। এমনকি আসরের শিডিউলও প্রকাশ করেছে বিসিবি, যেখানে প্রথম দিনই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। এই ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠতে যাচ্ছে 2025 বিপিএল এর। কাগজে কলমে এবারের আসরের অন্যতম শক্তিশালী দল গঠন করেছে বরিশাল। দেশসেরা 3 সিনিয়র ক্রিকেটার বাদেও স্কোয়াডে আছে নামি দামি বেশ কিছু তারকা। গেল 14 অক্টোবরের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি অর্থ খরচ করা ফ্র্যাঞ্চাইজিটি 3 ক্রিকেটারকেই দলে ভেড়াতে গুনেছেন প্রায় 1.5 কোটি টাকারও বেশি। আটঘাট বেঁধে আসরের প্রস্তুতি নেওয়ার ধরনই বলে দেয় টুর্নামেন্টে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর পদ্মাপাড়ের দলটি। অন্যদিকে শেষবার 2020 আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস। এরপর আর তাদের দেখাই যায়নি ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টটিতে। দীর্ঘ 5 বছর পর বিপিএল এ ফিরেছে রাজশাহী বিভাগের কোন দল, তবে এবার নতুন নামে অংশ নিচ্ছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। কাগজ কলমের হিসেবে এবারের টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের একটি দুর্বার রাজশাহী, তবে দলটির স্কোয়াডে আছে বেশ কিছু উদীয়মান দেশি তারকা। রাজশাহীর বিপক্ষে ম্যাচে অবশ্য নিজেদের সেরা একাদশটাই বাছাই করবে ফরচুন বরিশাল, যেখানে স্বাভাবিকভাবেই তাদের ওপেনিং পজিশনে থাকবেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান। গত বিপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তামিম। তার সাথে ওপেন করতে পারেন ক্যারিবীয় পাওয়ার হিটার কাইল মায়ার্স। তবে যদি মায়ার্স শুরু থেকে না খেলেন সেক্ষেত্রে তার বিকল্প হতে পারেন লঙ্কান ব্যাটার পাথুম নিশঙ্কা। বরিশালের হয়ে 3 নম্বর পজিশন সামলাবেন সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান। একটা সময় টি-20 ক্রিকেটের 1 নম্বর ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন ডেভিড মালান। এছাড়া একাদশের মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়, 2 সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দলের হয়ে মূলত 3 জনকেই পালন করতে হবে গুরুদায়িত্ব। তাদের সাথে আছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলটির স্পিন বোলার হিসেবে থাকবেন রিশাদ হোসেন ও তাইজুল ইসলামের মতো বোলাররা। আর পেস ইউনিটে থাকতে পারেন জেমস ফোলার, ইবাদত হোসেন ও শহীদুল ইসলাম। অন্যদিকে রাজশাহীর ওপেনার হিসেবে থাকবেন আলোচিত তরুণ ব্যাটার জিসান আলম। তার সাথে ইনিংস শুরু করতে পারেন ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার সাব্বির হোসেন। এছাড়াও দলটির মিডল অর্ডারে আছেন ইয়াসির আলী রাব্বি, আকবর আলী ও মেহরাব হোসেনের মতো তরুণ ও অভিজ্ঞ পারফর্মাররা। তবে তাদের সবচেয়ে দুর্বলতার জায়গা হলো বিদেশি খেলোয়াড় শূন্যতা। এখন পর্যন্ত বলার মতো তেমন কাউকেই স্কোয়াডে নেয়নি উত্তরবঙ্গের প্রতিনিধিরা। দলটির একমাত্র আশার আলো হতে পারেন তাসকিন আহমেদ। আগামী 30 ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএল এর।